গাইজ এই মুহূর্তে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এদিকে গঙ্গা, দুপাশে গঙ্গা আর সোজা হাওড়া ব্রিজ। So let's go and enjoy. At last হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভালো তো? আমরা চলেছি বোলপুরের উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবং আমরা পোলো কারে উঠে গেছি। আমরা আস্তে আস্তে আমাদের নির্দিষ্ট যে স্টেশন আছে সেইখানে যাব, ওই ক্যাবে করে, যেটা স্টেশনে চলে, ইলেকট্রিক ক্যাব যেটা। তো দেখতে পাচ্ছেন এদিকে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল, পেছন থেকে পুরো শর্টটা কারণ সেটাই চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এইখানে আমাদের গাড়ি আসার কথা, একটুখানির মধ্যেই চলে আসবে। এখন বলতে বলতেই গাড়ি ঢুকে পড়েছে স্টেশনে। আমরা বোলপুরে যাচ্ছি আজকে বন্দে ভারত এক্সপ্রেসে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার সাথে ট্রাভেল করার জন্য। আসুন, এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যারা যারা নতুন আছেন, নতুন দেখছেন এই ভিডিও, কিংবা আমার চ্যানেলে যারা নতুন এসছেন, তারাও প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করতে তো কিছুই না, জাস্ট একটু ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানিয়ে প্রেজেন্টেশন করতে পারি। হাওড়া স্টেশন ঢুকবো এখন কম্পার্টমেন্ট জায়গাতে, বন্দে ভারত। সিট দেখো, আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেসে করে বেরিয়ে আসবেন বোলপুর। কারা কারা বোলপুর ভালোবাসেন, শান্তিনিকেতন ভালোবাসেন, কমেন্টে জানাবেন। ওখানে ভালো ভালো থাকার হোটেল, থাকার জায়গা যদি আপনাদের জানা থাকে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে। কারণ যারা যারা নতুন যাচ্ছে শান্তিনিকেতন বোলপুরে, তারা তাদের যাতে হেল্প হয়। তো দেখুন বাইরের দৃশ্য আর উপভোগ করুন। ততক্ষণে আমি একটু জিরিয়ে নিই। জাস্ট ওকে গাইস, একটু মজা না করলে হয় নাকি? সঙ্গে থাকুন। দিয়েছে আমাদের, চায়ের মধ্যে দিয়েছে বিস্কুট আর দিয়েছে টিকিট, এই আছে। আর এক্ষুনি গরম জল আসবে। ট্রেনটা 128 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। দেখুন, আপনারা দেখুন, উপভোগ করুন।
দৃশ্য। ব্রেকফাস্ট দিয়েছে একটা কেক, এটা পাউরুটি, এটা দিয়েছে হচ্ছে টমেটো কেচাপ, এটা দিয়েছে হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম, এটা দিয়েছে বাটার, একটা সল্ট, একটা পেপার, আর সাথে আছে আমার ভেজ খাবার, ভেজ কাটলেট। ঠিক আছে, যদি আপনারা নন ভেজ খাবার অর্ডার করেন তাহলে আপনাদের এরকম দেবে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, পিস আছে, আর ভেতরে অমলেট আছে। আসছে না, ট্রেন জার্নি আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখে। আমার ভিডিওতে আপনাদের কোনগুলো ভালো লাগছে ডেসক্রিপশনে, ওটা জল খায়নি 3 বার হয়ে গেল বানাবো।
আমরা কবিতা গেস্ট হাউসে উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন কবিতা গেস্ট হাউস। আমরা এই রেস্টুরেন্টে উঠেছিলাম, এই হোটেলে উঠেছিলাম, কবিতা গেস্ট হাউস। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলে কঙ্কালীতলা। আর এই হচ্ছে গেস্ট হাউস, দেখুন ভেতরটা, এই ঘর দেখুন কিরকম, এরকম ঘর আছে, একটা খাট আছে, এখানে শোকেজ, টিভি, বেসিন এখানে আছে, এখানে একটা জানলা আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। সো গাইজ, আমরা এখন গাড়ি করে কঙ্কালীতলার উদ্দেশ্যে, কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের কবিতা গেস্ট হাউস থেকে। তো আপনারা সবাই জানেন কঙ্কালীতলায় মায়ের, সতী মায়ের কোটি দেশ পড়েছিল, মানে কোমর পড়েছিল। তো 51 পীঠের সব থেকে অন্যতম পীঠ সেই কঙ্কালীতলা। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি পুজো দেবো বলে। সামনে যিনি দাঁড়িয়ে আছেন মাথায় ডালা হাতে আমার মা, এবং আমার একদম সামনে আমার বোন। তো দেখি আপনাদের দর্শন করাতে পারি নাকি। প্লিজ সবাই একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই মানে একটু আর কি মানে কোনো রকমের ধরার চেষ্টা করছি। ওই দেখুন দেখতে পাচ্ছেন মুখটা। আমি আপনারা যাতে দর্শন করতে পারেন তার একটা ব্যবস্থা করতে পেরেছি কোনো রকমভাবে। তো গাইজ একটু যদি আমার চ্যানেলটা লাইক করে দেন আপনারা, খুব ভালো হয়। আপনারা দর্শন করুন। প্রসাদ তো আপনাদের দিতে পারবো না, কিন্তু এইখানে বসেছিলাম মায়ের ভোগ প্রসাদ খেতে। এই মন্দিরের পাশেই একটা এরকম জায়গা, শেড দেওয়া একটা জায়গা বানিয়েছে। এই আমার পরিবার, আমার মা, আমার বোন, আমার বাবা, আর আমার দিদা, আমার দাদু, সবাই হাই করছে। গাইজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা আমার দিদা। মন্দিরের প্রাঙ্গণটা বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি। এটার পাশেই একটা জলাশয় আছে, পুকুর আছে, ওইখানেই মায়ের কোটিদেশ পড়েছিল। তো জাস্ট এই মন্দিরটার পেছন দিকেই সেই পুকুরটা আছে। তো সাঁওতালি নাচ আপনারা উপভোগ করুন। আর ঠিক তখনই বাবা তাড়া দিতে এসছে, এই গাড়ি যাবে। এবার আমরা চলেছি তারা পীঠের উদ্দেশ্যে, তারা মায়ের উদ্দেশ্যে। তো সেখানে চোখের তারা পড়েছিল। তো এইটা হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট একটু ভেতরে ঢোকার ইচ্ছা আছে, একটু শপিং করব। তো আপনাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে দেখালাম। তারপরে আমরা লাঞ্চ করে তারপরে ডিরেক্ট একদম তারাপীঠের মন্দিরের ভেতরে। তো আপনারা জানেন ক্যামেরা অ্যালাউ নয়, তাও চেষ্টা করব আশপাশটা ঘুরিয়ে দেখার। সবাই একবার বলবেন জয় মা তারা।
দেখুন আমাদের তারাপীঠে যে হোটেলে উঠেছি সেই হোটেলের গেস্ট হাউস থেকে আপনাদের দর্শন দেখাচ্ছি। এটা হচ্ছে পেছনের দিকের গেটটা, তারা মায়ের প্রবেশের দ্বার, এখান দিয়েও দর্শন করা যায়। আর এটা হচ্ছে সামনে বাজারটা। দেখুন এটা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তুলেছি, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই তো আমরা 2-3 দিনের জন্য গেছিলাম, 2-3 দিন শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। তার আগে কিছু স্মৃতি, কিছু ছবি আপনাদের জন্য। বাড়ি ফেরার পালা। টোটো বলছি, বড় জাতীয় যে অটোগুলো থাকে, এই অটোয় সব মাল বোঝাই করে তারাপীঠের গেস্ট হাউস থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রামপুরহাট স্টেশনে থেকে আমরা আবার ট্রেনে উঠবো, উঠে হাওড়ায় নামবো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে, ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে। জাস্ট একটা ছোট্ট ক্লিক, সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদের কি আমি এরকম টাইপের ভিডিও প্রচুর দেবো, প্রচুর। তো তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তুমি এই ভিডিও আমার দেখতেই পাবে না। তোমার ওয়াচ লিস্টে আমার ভিডিও, নতুন ভিডিও কি আপলোড করছি না করছি আসবেই না। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর এইটা হচ্ছে রামপুরহাট স্টেশন, আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। এটা রামপুরহাট স্টেশনের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। তো গাইজ, আমার এই টোটাল জার্নিটা কীরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যথাসম্ভব লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি প্রচুর সাবস্ক্রাইব চাই। আমি এটার জন্য, এই ভিডিওটার জন্য 1 লাখ সাবস্ক্রাইবার চাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 1 লাখ কি 2 লাখ চাই, 6 লাখ